হিন্দুদের মধ্যে একাদশীর একটি মহান ধর্মীয় ও আধ্যাত্মিক তাৎপর্য রয়েছে। বিশুদ্ধভাবে ভগবান বিষ্ণুর উপাসনার জন্য নিবেদিত সমস্ত ভগবান বিষ্ণু ভক্তরা এই উপবাসটি অত্যন্ত ভক্তি সহকারে পালন করে এবং ভগবানের কাছে প্রার্থনা করেন। তারা দ্বাদশী তিথিতে উপবাস ভঙ্গ করে। একাদশী সম্পর্কে একটি বিশ্বাস রয়েছে যে এটি শরীরকে শুদ্ধ ও মনকে সতেজ করার জন্য উপবাসের একটি পদ্ধতি। ভারতে যারা ভক্তি সহকারে আচার অনুষ্ঠান এবং উপাসনা করে তাদের জন্য একাদশী একটি গুরুত্বপূর্ণ স্থান রাখে। উপবাস সাধারণত একাদশী শুরুর দিন সূর্যোদয় থেকে পরের দিন পর্যন্ত স্থায়ী হয়। একাদশীর সময় চাঁদের অবস্থানের সাথে পরিবর্তিত হয়। একটা ক্যালেন্ডারে মোট 24টা একাদশী রয়েছে। অধিবর্ষে আরও 2টি একাদশী উৎপন্ন একাদশী কখনো কখনো উৎপত্তি একাদশী নামেও পরিচিত। এটি কৃষ্ণপক্ষের মার্গশীর্ষ মাসের একাদশী তিথিতে পড়ে। কার্তিক পূর্ণিমার পর এই প্রথম একাদশী শুরু হয়। একাদশী পেছনের গল্প কি এবার জেনে নেব একাদশী তিথি ও সময়, উপবাসের কাহিনী এবং গুরুত্ব। প্রতিটি একাদশী হিন্দু ক্যালেন্ডার অনুসারে চাঁদের অবস্থান এবং তাদের পরিবর্তনের সময় দ্বারা চিহ্নিত করা হয়। এটি প্রতি বছর পশ্চিমা ক্যালেন্ডারের বিভিন্ন তারিখে প্রতিফলিত হয়। অন্য একাদশী মঙ্গলবার 26শে নভেম্বর 2024। 27শে নভেম্বর পরাণ অর্থাৎ উপবাস ভঙ্গ, সময় 1:20 দুপুর থেকে 3:40 পর্যন্ত। উৎপন্ন একাদশী শুরু হয় 26শে নভেম্বর রাত্রি 1:01 থেকে এবং তিথি শেষ হবে 27শে নভেম্বর 3:47 পর্যন্ত। দেশের বিভিন্ন স্থানে বিভিন্ন দিনে একাদশী পালিত হয়। একদিকে যেখানে এই একাদশী উত্তর ভারতের মাস শেষে পড়ে, অন্যদিকে এই একাদশী দক্ষিণ ভারতের কার্তিক মাসে পালিত হয়। উৎপন্ন একাদশী ব্রতের কাহিনী এবং গুরুত্ব কি রয়েছে? উৎপন্ন একাদশীর কিংবদন্তি মা একাদশীর জন্মের সাথে সাথে কিভাবে তিনি ভগবান বিষ্ণুকে রাক্ষস থেকে রক্ষা করেছিলেন তার সাথে সম্পর্কিত। সত্যযুগে মুরা নামে এক রাক্ষস ছিল। তিনি ভগবান ইন্দ্র ও তার রত্নকে পরাজিত করে স্বর্গ জয় করেন। এরপরে সমস্ত দেবতারা সাহায্যের জন্য শিবের কাছে গেলেন। ভগবান শিব তাকে ভগবান বিষ্ণুর কাছে যেতে এবং তার সাহায্য চাইতে পরামর্শ দেন। দেবতাদের সব কথা শুনে ভগবান বিষ্ণু মুরাসুরের কালো শাসনের অবসান ঘটানোর সিদ্ধান্ত নেন। এরপর ভগবান বিষ্ণু ও মুরাসুরের মধ্যে যুদ্ধ শুরু হয়। এই যুদ্ধ 10 বছর ধরে চলেছিল। বাকি সব রাক্ষস নিহত হয়েছিল, শুধুমাত্র মুরাসুর বেঁচেছিল। মুরাসুর যুদ্ধক্ষেত্রে নিহত বা পরাজিত হতে পারে না। যুদ্ধে ক্লান্ত হয়ে ভগবান বিষ্ণু চলে গেলেন বদ্রিকাশ্রমে। তিনি হেমবতী নামক গুহায় বিশ্রাম নেন এবং যোগনিদ্রায় শয়ন করেন। রাক্ষস হেমবতীতে পৌঁছলে তিনি বিষ্ণুকে আক্রমণ করেন। সেই সময় ভগবান বিষ্ণুর দেহ থেকে ইতিবাচক আভাযুক্ত এক শুভ মহিলার জন্ম হয়েছিল। তিনি মুরাসুরকে যুদ্ধের জন্য চ্যালেঞ্জ করেন এবং অবশেষে তাকে হত্যা করেন। ভগবান বিষ্ণু যখন তাঁর ধ্যান থেকে জেগে উঠলেন, তিনি মুরাসুরকে মৃত দেখে আনন্দিতভাবে বিস্মিত হলেন। এতে সন্তুষ্ট হয়ে ভগবান বিষ্ণু তাকে আশীর্বাদ করেন এবং তাকে উৎপন্ন একাদশী নাম দিয়ে বলেন যে মানুষ তার পুজো করবে। হিন্দু শাস্ত্র মতে উৎপন্ন একাদশীর গুরুত্ব রয়েছে। এটা বিশ্বাস করা হয় যে যারা বিশুদ্ধ মন ও নিয়তে ব্রত পালন করে তাদের অতীতের পাপ মোচন হয়। শুধু তাই নয়, এটাও বিশ্বাস করা হয় যে যিনি একাদশী উপবাস করতে চান তারা উৎপন্ন একাদশীর উপবাস শুরু করা উচিত। এই দিনে ভগবান বিষ্ণু মা একাদশীর সাহায্যে মুরাসুরকে পরাজিত করেছিলেন। এই একাদশীটি ভগবান বিষ্ণুর সাথে সম্পর্কিত। একই দিনে মা একাদশী ও ভগবান বিষ্ণুর পুজো উপবাসের প্রথা রয়েছে। এই একাদশীর আচার পালন করলে আপনার জীবনের অতীত ও বর্তমানের সমস্ত পাপ ধুয়ে যাবে। আপনি পরিত্রাণের কাছাকাছি পাবেন। যদি কেউ এই দিনে একটি উপবাস পালন করে তবে এই উপবাসটি সমস্ত ত্রিদেবের উপবাস পালনের সমতুল্য। এই একাদশী 2টো উপাদান রয়েছে, উপবাস ও উপাসনা পদ্ধতি। এবার জেনে নেব তাদের সম্পর্কে।
যারা ব্রত রাখতে চান তারা সূর্যোদয় থেকে শুরু করে পরের দিন পর্যন্ত ব্রত রাখবেন। এই সময়ে খাওয়া পরিহার করুন এবং সামর্থ্য অনুযায়ী গরিবদের দান করুন। ব্রত শেষ করার আগে দান করতে হবে। ব্রাহ্মণ ভোজ আপনাকে উপবাসের সুবিধা পেতে সাহায্য করবে। এই উপবাস অত্যন্ত শুভ ও ফলদায়ক বলে মনে করা হয়। কোনো বিভ্রান্তি বা আচার পালন না করার ভয় এড়াতে অনেক ভক্ত একাদশীর একদিন আগে তাদের উপবাস শুরু করেন বা শুধুমাত্র সাত্ত্বিক খাবার খান। ভক্তরা দাতব্য হিসেবে কাপড়, টাকা, খাবার দান করতে পারেন। এটা খুবই ফলপ্রসূ হবে। উৎপন্ন একাদশীর পূজাবিধি। এই দিনে ভক্তরা সূর্যোদয়ের আগে ঘুম থেকে উঠে স্নান করে এবং ব্রহ্ম মুহূর্তে ভগবান কৃষ্ণের পুজো করে। কেউ পরিষ্কার পোশাক পরে ভগবান শ্রীকৃষ্ণের পুজো করেন। এরপর তারা ঘরে গঙ্গাজল ছিটিয়ে দেয়। ভগবান গণেশ এবং ভগবান কৃষ্ণের মূর্তি পূজার জন্য রাখা হয়। ভগবান গণেশকে তুলসী মঞ্জুরি নিবেদন করা হয়। এরপর ভগবান বিষ্ণুকে ধূপ, প্রদীপ, নৈবেদ্য, রলি ও অক্ষত নিবেদন করা হয়। এরপরে মা একাদশীর পুজো হয়। পুজো শেষে আরতি ও প্রসাদ বিতরণ। দেবতাদের সন্তুষ্ট ভোগ করতে এবং তাদের আশীর্বাদ পেতে একটি বিশেষ ভোগ প্রস্তুত করা হয় এবং প্রসাদ হিসেবে তাদের দেওয়া হয়। ভক্তিমূলক মন্ত্র জপ এবং গান এই পুজোর অংশ। মনে রাখবেন যে পুজো কোনো অসৎ উদ্দেশ্য ছাড়াই শুদ্ধ চিত্ত ও মন দিয়ে করা উচিত। পূজার পর মা একাদশীর জন্ম সংক্রান্ত উৎপন্ন একাদশী ব্রতকথা শ্রবণ করা আবশ্যক। আরও কার্যকর ফলাফলের জন্য পুজোর সময় বিষ্ণু মন্ত্র জপ করা উচিত। শান্ত করম ভুজগ শয়নম পদ্মনাভম সুরেশ্বরম বিশ্বধর্ম গগন সদর সম মেঘবর্ণম শুভম গম লক্ষ্মীকান্তম কমলানয়নম যোগীবর্ধান গময়ম বন্দে বিষ্ণু ভবভয়হরম সর্বলোকৈকানাথম। উৎপন্ন একাদশী হল সমস্ত একাদশীর মধ্যে প্রথম এবং হিন্দু বৈদিক শাস্ত্র এবং লোককাহিনীতে এর গুরুত্ব রয়েছে। উৎপন্ন একাদশীর প্রথম উল্লেখ পাওয়া যায় ভবিষ্যৎ পুরাণে, যা যুধিষ্ঠির এবং ভগবান বিষ্ণুর মধ্যে একটি কথোপকথনে উপস্থিত রয়েছে। এই উৎসবের গুরুত্ব সংক্রান্তির মতো শুভ অনুষ্ঠানের সাথে তুলনা করা হয়, যেখানে ভক্তরা দান খয়রাত করে অনেক পুণ্য লাভ করে। এই দিনে পালন করা উপবাস ভগবান ব্রহ্মা, বিষ্ণু এবং মহেশের জন্য পালন করা উপবাসের সমতুল্য। তাই আশীর্বাদ পেতে, অতীত ও বর্তমানের পাপ থেকে মুক্তি পেতে পূর্ণ নিষ্ঠার সাথে ব্রত পালন করা উচিত। বন্ধুরা, যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। সকলের মঙ্গল হোক এই কামনা করি। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।